রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগের একটি বিশেষ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আজকে 20 মে 2026 ভিডিও এটি। আজকে আমাদের বিবাহিত জীবনের 11 বছর পূর্তির ভিডিও। একদম ছোট্ট করে একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আজকে বিশেষ দিনের ঠাকুরের ভোগ দর্শন করে নাও। ঠাকুরের ভোগে ছিল 5 রকমের ভাজা, ডাল, পায়েস, মিষ্টি, আর সাথে ছিল একটু লাউ ঘন্ট। আর সন্ধেবেলা চলে গিয়েছিলাম একটা বিশেষ প্রয়োজনীয় জিনিস কিনতে, আর সেটা আমার ইউটিউব বা ভ্লগিংয়ের জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর সেটা হচ্ছে অবশ্যই একটি ফোন। লাস্ট যে ফোনটা আমি কিনেছিলাম সেটাও ছিল আমার ভ্লগিংয়ের উদ্দেশ্য কেনা, আর আজকের ফোনটাও কিন্তু আমার ইউটিউবের জন্যই কেনা হচ্ছে। আগের ফোনটা ছিল স্যামসাং এম সিরিজের, আর এইবার আমি যখন কিনতে এলাম স্যামসাং এম সিরিজের ফোনই আমি কিন্তু খুঁজেছিলাম, কিন্তু দোকান থেকে বললো এম সিরিজের ফোনটা এখন বন্ধ হয়ে গেছে, এম সিরিজের বদলে চলে এসেছে এফ সিরিজ। আমি এম সিরিজটা ব্যবহার করতে এতটা কমফোর্টেবল, ওর ক্যামেরা কোয়ালিটি, ওর যে সাউন্ড, ওর সব কিছু আমার এতটা ভালো লাগে, এতটা স্মুথ সব কিছু জিনিসগুলো। তো আমি আর অন্য কোনো সিরিজের দিকে আমি চোখ দিচ্ছিলামই না। ওখান থেকে বলছিল আরও অনেক ধরনের উন্নত জিনিস এসেছে, কিন্তু আমি এমটাই খুঁজছিলাম। তো ওনারা ওই জন্য বললেন এমের বদলে এখন এসেছে গ্যালাক্সি F17। তো এটা আমার হচ্ছে গিয়ে দেখলাম ফিচার্সগুলো সেই একদম এমের মতন, কিন্তু কোয়ালিটি আরও বেশি ডেভেলপ হয়েছে। পিকচার কোয়ালিটি, স্টোরেজ তো ভীষণ ভালো, কারণ আমি যেহেতু রেসিপিগুলো করি, রান্নার রেসিপি, আর ঘুরতে যাই, তো সবসময় সেদিনকার ভিডিও সেদিনই কিন্তু এডিট করে ছাড়া হয় না। তো এই জন্য ভ্লগিংয়ের জন্য যেটা সবথেকে প্রয়োজন, একটা ফোনের মধ্যে যা যা কোয়ালিটি থাকতে হয় সেটা হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি, পিকচার কোয়ালিটি অ্যান্ড সাউন্ড কোয়ালিটি। এই তিনটে জিনিস এই ফোনটার মধ্যে আছে। তো সেটা আমি ভীষণ ভালো লাগলো। এই যে বারবার করে বলছি ফোন কিনেছি বা কিনেছিলাম, তো এখানে তো একজনের কথা বলাই হলো না, অবশ্যই আমার বরমশাই, আমার হাজব্যান্ড। সে হচ্ছে গিয়ে এর আগের ফোনটাও দিয়েছিল ইউটিউবের উদ্দেশ্যে, আর এবারেরটাও তাই। তো তাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। তো থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমার সেই পুরনো ফোন। গত 6 বছর থেকে ফোনটাকে আমি ইউজ করছি। আর হচ্ছে গিয়ে একটা জিনিসকে না অনেক বছর থেকে ইউজ করলে পরে বা সঙ্গে থাকলে পরে সেই জিনিসটার একটা না মানে তার একটা অভ্যেসে পরিণত হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আমার ফোনটাতে আমি নতুন ফোনে যখন টাইম দেখি, তো একটু ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় যেন কোথায় পুরনো ফোনটা একটু দেখি, খুঁজি। তো মাঝে মধ্যে এটাকে অন করি, চার্জে দেই, সঙ্গে সঙ্গেই রাখি, এটাকে ফেলে দেইনি আর ফেলে দেবও না আমি। আর এর সাথে একটা বড় স্মৃতি আমার জীবনে জড়িয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে যখন করোনা শুরু হয়েছিল, সেই করোনার সময় যখন একদম পুরো বাড়িতে সবাই বসে পড়েছিল না, সেই ফাঁকা টাইমটাতে টাইম পাস করার জন্য আমি আর আমার মেয়ে আনন্দ করার জন্য তো হচ্ছে গিয়ে আমি ইউটিউবে চ্যানেলটা খুলেছিলাম। আর সেদিন আমি প্রথম এই ফোনটা কিনেছিলাম শুধুমাত্র ইউটিউবে ভিডিও করার জন্য। আর আজকে 6 বছরও হয়ে গেল আমার চ্যানেলটা, তো আর এই ফোনটা তো হচ্ছে কি আজকে শুধু অ্যানিভার্সারি না আমাদের, আজকে কিন্তু আমাদের ফোনটারও জন্মদিন, আমার পুরনো ফোনটা প্লাস আমার নতুন ফোনটারও, তাই না? তো এরকম করে স্মৃতিগুলো আমাদের জীবনে রয়ে যাক, আর আমার ইউটিউব চ্যানেলের স্মৃতির পাতায় রয়ে যাক এই সমস্ত অমূল্য স্মৃতিগুলো। আরও একটা জিনিস গিফট পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে ব্লুটুথ হেডফোন। এটা আজকাল সবারই আছে, তো এটা ভীষণ দরকার হয় ভিডিও বানানোর জন্য। আমি যেহেতু বেশিরভাগ ভিডিও ভয়েস ওভার দিয়ে বানাই, তো তার জন্য একটি ভালো হেডফোনের খুব দরকার। তো এর আগের ফোনটাতে জানি না কী হয়েছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলো, কানেকশন পাচ্ছিল না ফোনের সাথে।
তো আর যেহেতু নতুন ফোন, তো ভাবলাম একটা তাহলে নতুন হেডফোন হলে কেমন হয়, তো সেটাও পেয়ে গেলাম সাথে। সোনে পে সুহাগা, কি আর বলবো। এই যে এখান দিয়ে স্টার্ট করে, হ্যালো, এখান দিয়ে করে স্টার্ট ধরে রাখতে লাগবে কিছুক্ষণ। শুরু, ভলিউম বেশি, ভলিউম কমানো, আর এর মধ্যে এখানে টিপবো। আর দেখো এটাতে চুম্বক আছে, দেখো ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি। পড়ে শোনাবি?